দর্শক, হামের প্রকোপের খবর জানাতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, লালমনিরহাটে আজকে হামে আক্রান্ত হয়ে নতুন কোনো শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন কিনা এবং সর্বশেষ এবং সার্বিক চিত্র কি হাম নিয়ে আমাদের জানাবেন। অঞ্চলে কিন্তু এই যে সম্প্রতি যে হামের প্রকোপ চলছে সেখান থেকে কিন্তু অনেকটাই এই প্রকোপ থেকে মুক্তি পাচ্ছে বলা যায়, কেননা লালমনিরহাট জুড়ে গত 1-2 মাসে যদি আমরা পরিসংখ্যান বলি, শুধুমাত্র একজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, তাও লালমনিরহাটে সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিল। পরবর্তীতে তারা রংপুরে বিভিন্ন সময় বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিল এবং সেখানে রংপুর মেডিকেল কলেজে কিন্তু চিকিৎসাকালীন সময়ে একটি শিশুর মৃত্যু হয়। এর বাইরে লালমনিরহাটে মৃত্যুহানি কিন্তু নেই। আজকে এবং গত সপ্তাহের কথা যদি একটু তথ্য দেই, যে লালমনিরহাটে কিন্তু প্রতিদিনই বলা যায় 5টি যে হাসপাতাল রয়েছে, বিশেষ করে 4 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং লালমনিরহাট সদর স্বাস্থ্য কমপ্লেক্স যেটি রয়েছে, এগুলোর আউটডোরে বিভিন্ন সময় কিন্তু এই হামের যে রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু অনেকে ভর্তি হচ্ছেন। এবং তারা অনেক সময় টেস্ট করছেন এবং সেই টেস্ট গুলো কিন্তু ঢাকায় পাঠানো হচ্ছে, সেখান থেকে ফলাফল আসছে। আমরা যতটুকু সিভিল সার্জন অফিস এবং স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা যে তথ্যগুলো দিচ্ছেন যে প্রতিদিনই গড়ে 30 থেকে 40 জন কিন্তু এরকম নমুনা সংগ্রহ করা হচ্ছে হাম সন্দেহে। কেননা তাদের মধ্যে হামের যে ইয়াগুলো রয়েছে, পূর্বাভাসগুলো রয়েছে, সেগুলো কিন্তু দেখা যায় এবং এগুলো ঢাকায় পাঠানো হয়, সেখান থেকে ফলাফল আসে। তবে আক্রমণের হার কিন্তু খুবই কম। আমরা তথ্য পুরো জেলা জুড়ে হামে শনাক্ত হয়েছিল, হাম রোগে আক্রান্ত, এবং এই সপ্তাহে কিন্তু তেমন নেই। বলা চলে যে দেশের অন্যান্য জেলার তুলনায় লালমনিরহাটে কিন্তু হামের প্রকোপ তেমন নাই। আসলে ভ্যাকসিনেশন এখন পর্যন্ত কিন্তু চলছিল 20 তারিখ পর্যন্ত। আপাতত কিন্তু ভ্যাকসিনেশন বন্ধ রয়েছে, ঈদের ছুটিতে রয়েছে, হাসপাতালগুলো বন্ধ রয়েছে। এবং এদিকে আরেকটি তথ্য দিয়ে অনেকেই কিন্তু আমরা দুই একটি পরিবার পেয়েছি যারা আসলে হামের টিকা দিতে একবারে অপারগ প্রকাশ করেছে। অনেক ডাক্তাররাও তাদের সেখানে গিয়েছিলেন, কিন্তু সেই পরিবারগুলো আসলে হামের টিকা নিবে না। সেগুলো নিয়ে ডাক্তারদের কিছু সংশয় রয়েছে, আসলে বুঝিয়ে তারা পারছেন না। সব মিলিয়ে ছিল আমার কাছে লালমনিরহাট থেকে হামের সবশেষ। সামিয়া। মাহফুজ বকুল, আপনাকে ধন্যবাদ।